সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডব ফটোশপ। অ্যাডব ফটোশপের অনেকগুলো ভার্সন আছে, প্রতিনিয়ত এই ভার্সনগুলো আপডেট হয়। আমরা যদি ফটোশপের মৌলিক ভার্সনগুলো বা মৌলিক টুলসগুলো সম্পর্কে ধারণা রাখি, তাহলে পরবর্তীতে যত আপডেট ভার্সন আসুক না কেন আমরা সহজেই সেগুলো রপ্ত করতে পারবো। তবে ফটোশপ সম্পর্কে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফটোশপ হচ্ছে এমন একটি অধ্যায় বা এমন একটি কাজ যে আপনি যত বেশি ফটোশপের কাজ করবেন তত বেশি শিখতে পারবেন, যত বেশি চর্চা করবেন তত বেশি শিখতে পারবেন। ফটোশপের দক্ষতা মূলত নির্ভর করে বারবার চর্চা ও বিভিন্ন কাজের অধিক ব্যবহারের উপর। কাজে আপনি যদি মৌলিক টুলগুলোর ব্যবহার ভালোভাবে রপ্ত করে নিতে পারেন, তবে নতুন ভার্সনের উন্নত টুলগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো ফটোশপ ব্যবহার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, আপনার ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো আমি ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করে দেখালাম না, কারণ আগে থেকেই ফটোশপ সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। সেক্ষেত্রে আমি ফটোশপ সফটওয়্যারটি অন করে দেখাচ্ছি। এটি ওপেন করার পরে আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে দেখাচ্ছি। এটা হচ্ছে ফটোশপ, অ্যাডব ফটোশপ 7.0। এই 7.0 সম্পর্কে আমরা যদি ধারণা রাখি, পরবর্তীতে অ্যাডব ফটোশপ CS3, CS4 অনেক নতুন নতুন ভার্সন আসছে, আপডেট ভার্সন। আপনারা যদি এর মৌলিক অ্যাডব ফটোশপ 7.0-র মৌলিক ভার্সনগুলো বা মৌলিক টুলসগুলো সম্পর্কে ধারণা রাখেন, ইনশাল্লাহ পরবর্তীতে যত ভার্সন আছে আপনারা কাজ দেখলেই সুন্দর করে শিখতে পারবেন। হালকা একটু রপ্ত করতে হবে, একটু পরিশ্রম করলে আপনারা এই ফটোশপের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। ফটোশপ সম্পর্কে আজকে আমরা যেটা ক্লাসটা করবো সেটা হচ্ছে জাস্ট এটা সম্পর্কে ধারণা নেব, এর কোথায় কি আছে। নেক্সট ক্লাস থেকে আমরা জানবো যে কিভাবে কাজ করতে হয়। আমরা শুধু আজকে ফটোশপের কোন টুলস কি কাজ করে বা কি কোথায় কি আছে এগুলো সম্পর্কে ধারণা। দেখেন সবার উপরে যে ফটোশপ, এই যে লাইনটা দেখা যাচ্ছে কোনায় ফটোশপের চিহ্ন, অ্যাডব ফটোশপ লেখা আছে, এবং টোটাল যে এই কোনা পর্যন্ত এটা হচ্ছে মিনিমাইজ বার, এটাকে বলা হয় রিস্টোর ডাউন, এটা হচ্ছে ক্লোজ। এই টোটাল এই বারটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের নিচে যে বারটা দেখা যাচ্ছে, দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, হ্যাঁ, এই যে টোটাল যে বারটা আছে এই বারটাকে বলা হয় মেনু বার। এক এক মেনুর এক এক রকম কাজ। আমরা প্রতিটা মেনুর ভিতরে আলাদা আলাদা অপশনগুলো দেখতে পাবো। ফাইলের ভিতরে এটা, এডিটের ভিতরে এটা, ইমেজের ভিতরে, হ্যাঁ, আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেই মেনুর ভিতরে যে কাজ করতে পারবো। আর এই পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটি, এইটার নাম হচ্ছে টুলস বার। মূলত এই টুলস বারের সাহায্যে আমরা একটা ছবিকে সুন্দরভাবে কিভাবে সাজাইতে হয়, একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, একটা ছবিকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, এইগুলো সম্পর্কে কাজ করতে পারবো। আর এই পাশে যে বক্সগুলো দেখা যাচ্ছে, এই বক্সগুলো বলা হয় প্যালেট। এই প্যালেটসের কাজ হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করব, আমরা একটা ছবিতে যে কাজগুলো করব প্যালেটসের মাধ্যমে, সেই কাজগুলো আমরা সুন্দর করে দেখতে পাবো যে কোথাও কোন ছবির কি কাজ করছে না করছে, সুন্দরভাবে আমরা এগুলো দেখতে পাবো। তো ভিউয়ার্স, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কিভাবে একটা ছবিকে সুন্দর করে সাজানো যায় এবং কিভাবে এই টুলসগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে টুলসগুলো সম্পর্কে জানবো, কোন টুলের কি কাজ। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কিভাবে একটা অ্যাডব ফটোশপ সফটওয়্যার দিয়ে আপনি একটা ছবি সুন্দর করে কাজ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন, তাহলে 100% আপনাদের ফটোশপের কাজগুলো জানা হয়ে যাবে। আমি বিশ্বাস করি সুন্দরভাবে ধারাবাহিকভাবে আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ।